হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আমাদের কিন্তু আরো একটা গ্লোবাল ফুটবল টুর্নামেন্ট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেকগুলো ম্যাচও হয়েছে। সো রিয়াল মাদ্রিদও কিন্তু তাদের একটা ম্যাচ খেলে ফেলেছে রিয়ালের নতুন কোচ জাভি আলোনসোর অধীনে। সো আসলে ক্লাব বিশ্বকাপটা কি, এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে, রিয়াল মাদ্রিদ কেমন করেছে এবং এইবার টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ খেলেছে সেটা কেমন করেছে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি, ক্লাব বিশ্বকাপটা কি? ক্লাব বিশ্বকাপ হলো প্রত্যেকটা উপমহাদেশের সেরা সেরা ক্লাবগুলোকে নিয়ে একটা টুর্নামেন্ট। এটা শুরু হয়েছিল 2000 সাল থেকে এখন পর্যন্ত সব মিলায় 20 বার এই ক্লাব বিশ্বকাপটা হয়েছে এবং এখানেও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো সবচেয়ে বেশি আধিপত্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। তারা কিন্তু সর্বোচ্চ সংখ্যক 5 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং তারপরেই কিন্তু বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে 3 বার। তাহলে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদেরও কিন্তু একটা ডমিনেশন এখানে দেখা যাচ্ছে। সো এইবার চলুন, এখন পর্যন্ত আসলে আমরা যে ম্যাচগুলো দেখলাম তার মধ্যে কোন কোন ম্যাচে চমক ছিল এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্রাজিল থেকে, দ্যাট মিনস আমরা যদি কনমেবল অঞ্চলের কথা চিন্তা করি, সেখান থেকে মোট 6টা দল ক্লাব বিশ্বকাপে খেলছে, তার মধ্যে 4টা দলই শুধুমাত্র ব্রাজিলের এবং এই 4টা দল কিন্তু এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি, বরং 2টা দল ড্র করেছে এবং 2টা দল কিন্তু ম্যাচ জিতেছে। এবং ওই ছোট দলগুলো ইউরোপের বড় বড় দলগুলোর সাথেও কিন্তু অনেক অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তারা উপহার দিচ্ছে এবং সুন্দর ফুটবল খেলছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ আসলে তাদের প্রথম ম্যাচটা কেমন করেছে দেখুন। রিয়ালের দলটা অনেকটা অগোছালো ছিল, সেখান থেকে কার্লো আনচেলত্তি ব্রাজিলে শিফট করেছে, নতুন দলে জাভি আলোনসো যোগ দিয়েছে। জাভি আলোনসো খুব বেশি দিন সময় পায়নি দলটাকে নিয়ে কাজ করার, এর মধ্যে কিন্তু ক্লাব ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে এবং জাভি আলোনসো কিন্তু এশিয়ার রিয়াল মাদ্রিদ যাদেরকে বলা হয় আল হিলালের বিপক্ষে কিন্তু তাদের প্রথম ম্যাচটা খেলতে হলো এবং আল হিলালের বিপক্ষে কিন্তু যদি রিয়াল মাদ্রিদ শেষ পেনাল্টিটা মিস না করতো তাহলে হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো, কিন্তু সেটা সম্ভব হয় নাই। 1-1 গোল সমতায় কিন্তু ম্যাচটা তাদেরকে শেষ পর্যন্ত শেষ করতে হয়েছে। তার মানে রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচটা জিততে পারে না বা হারেও নাই, দ্যাট মিনস ড্র করেছে। তার মানে ভালো এবং খারাপ এই দুইটার কোনোটাই আপনি বলতে পারবেন না। হয়তো রিয়াল মাদ্রিদ দলটা জয় এক্সপেক্টেড ছিল, সেটা হয় নাই, সেই জন্য হয়তো আপনার কাছে খারাপ মনে হতে পারে। বাট ডেফিনেটলি নেক্সট ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, আমরা এই এক্সপেকটেশন তো রাখবোই। জাবি আলোনসোর টেকনিক নিয়ে কিছুই বলার নাই, সে দুর্দান্ত খেলোয়াড় ছিল, দুর্দান্ত কোচ, নিজেকে প্রমাণ করে সে রিয়াল মাদ্রিদ এসেছে। রিয়ালে এসে নতুন যে টিমটাকে পেয়েছে সেই টিমটাকে ট্যাকটিক্সে গোছাতে হয়তো তার একটু সময় লাগবে। রিয়ালে প্রত্যাবর্তন হয়েছে রদ্রিগো। রদ্রিগো রিয়ালে আবার নতুন করে শুরু করেছে, যদিও কিছুদিন তার ব্রেকে ছিল, ইনজুরিতে ছিল, সেখান থেকে শেষে রিদম ফিরে পাচ্ছে। সো সবকিছু মিলায় রিয়াল মাদ্রিদ টিমটা আবার আস্তে আস্তে তার পূর্ণ শক্তি ফিরে পাচ্ছে এবং রিয়াল এই টুর্নামেন্টেও আমরা আশা করি ডোমিনেট করবে। রিয়াল ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে এমনটা আমরা এক্সপেক্ট করি। আপনি এই টুর্নামেন্টে আপনার পছন্দের টিম কোনটা সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।